করেছেন, যেটি অত্যন্ত কল্যাণকর। মানুষের জীবন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি তথা নজরদারির বাইরে যেতে পারে না। ইচ্ছে করছেন, তার যাবতীয় কাজকর্ম রেকর্ড হচ্ছে। একদিন কিয়ামতের দিন তার এই যাবতীয় কাজকর্ম তার হাতে ধরিয়ে দেওয়া হবে একটি কিতাব আকারে, একটি রেকর্ড বই তার হাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছিয়ে দিবেন। এই কোরআন সাক্ষ্য দিচ্ছে, সেদিন সে বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন রেকর্ড বই যার ভিতরে একটা ছোট বিষয়, একটা বড় বিষয়, কোনো কিছুই বাদ পড়েনি। আমি যা গোপনে করেছি, আমি যা প্রকাশ্যে করেছি, আমি যা অবহেলা করেছি, আমি যা গাফেল অবস্থায়, অসতর্কতা অবস্থায় করেছি, সব কিছু এই কিতাবের ভিতরে রেকর্ড রয়ে গেছে। মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই অবস্থাকে, মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নজরদারি তথা সম্পর্ককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক পরিচালনার যে হুকুম দেওয়া হয়েছে তাকেই বলা হয়েছে ইবাদত, আল্লাহর আনুগত্য, দাসত্ব। একজন মানুষের সবচেয়ে বড় গর্বের, সবচেয়ে বড় অহংকারের, সবচেয়ে বড় আত্মতৃপ্তিদায়ক যে অবস্থা, যে মানসিকতা, সেটি হচ্ছে আল্লাহর সামনে নিজেকে নত করার মধ্যে গৌরব, নিজেকে আল্লাহর দাস হিসাবে পরিচয় দেওয়ার মধ্যে সবচাইতে বড় অহংকার। আমি আল্লাহর দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার মুনিব, তিনি আমার মালিক, মালিকিন নাস। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা ভালো মানুষ, এটা হলো আল্লাহর মূল্যায়ন, সার্টিফিকেট। যারা সালাত আদায় করে না তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। এটি আমাদের কথা নয়, এটি কোরআনের কথা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সুতরাং নামাজকে পরিহার করে বহু সংখ্যক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষের ভিতরে এক ধরনের প্রবণতা আছে যে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, আমি ঘরে বসে বসে স্মরণ করব। সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, আমি রাতের আধারে আমার ঘরের ভিতরে বসে বসে আমি চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করব। আবার এতবার অজু করা, এতবার মসজিদে যাওয়া, এতবার দৌড়াদৌড়ি করা, এগুলো কেন? আসলে তারা সালাতের যে অমূল্য মহামূল্যবান উপকারিতা এ সম্পর্কে তাদের ভিতরে কোনো ধারণা নেই। তারা অজ্ঞ, তাদের কাছে অস্পষ্ট। হতে পারে তাদের অর্জিত জ্ঞান তাদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছে, আর এই পর্দার কারণে মহামর্যাদা এবং ফজিলতপূর্ণ এই সালাতের গুরুত্ব থেকে তারা নিজেদেরকে পর্দার আড়ালে অন্ধকারের ভিতরে ফেলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা যায় ঘরের ভিতরে বসে, হ্যাঁ, এটি যেমন সত্য, কিন্তু শুধু সর্বক্ষণ আল্লাহকে ঘরের ভিতরে বসে বসে ডাকার ভিতরেই পরিপূর্ণ আনুগত্য প্রকাশিত হয় না। বরং আনুগত্য প্রকাশিত হয় যেভাবে, যেখানে, যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে যথাযথভাবে বিনা বাক্যে, বিনা যুক্তিতে তা পালন করা। এটার নামই হচ্ছে ইবাদত, এটার নামই হচ্ছে দাসত্ব। আল্লাহর দাসত্ব করার মধ্যেই বান্দার সবচাইতে বড় গৌরব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে 5টি সময়ে আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে 5টি সময়, এখানেও আমাদের জন্য রয়েছে এক, অবশ্যই নির্দ্বিধায় এখানে প্রশ্ন আসবে, সময় এবং সময় এবং সময়। কথায় বলে সময়ে 1 ফোড়, অসময়ে 10 ফোড়। সময় যদি জীবন থেকে চলে যায় তখন এই জীবনও মূল্যহীন হয়ে পড়ে। সময় এক মহা নিয়ামত। ওয়াল আসরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সামনে নিয়ে মানব জাতিকে সচেতন করেছেন, সময়ের কসম, এই সময় মূল্যহীন নয়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ই একদিন দেখা যাবে আপনার শরীরের ভিতর থেকে দিন রাত্রির আবর্তনের চক্রে আপনার যৌবনকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আপনি নিঃস্ব অসহায় হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের যে সময় ব্যবস্থাপনা, এই যে টাইম ম্যানেজমেন্ট, মানুষের জীবনে এক চমৎকার, এক শ্রেষ্ঠ, সুশৃঙ্খল
কল্যাণকর এবং সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সময়কে ব্যবহারের একটি চমৎকার সেটিং আমরা যাকে দেখি। একটি মানুষের জীবনে সবচাইতে সুন্দর, পরিচ্ছন্ন, যেটাকে বলা যায় উজ্জ্বল, নির্মল যে সময়, সেটি হলো সূর্য উদয়ের আগের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহী নিয়ে আসতেন, সেই ওয়াহীকে একটি উপমা দিয়েছেন মিসলু ফালাকিস সুবহি, ভোরের আভার মতো উজ্জ্বল হয়ে যেত। এই যে ভোরের নির্মল আভা, ভোরের স্নিগ্ধ সমীরণ, শরীর মন সতেজকারী এক সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মেডিসিন। এই নিয়ামত একমাত্র লাভ করতে পারে সূর্য উদয়ের আগে যারা ঘুম থেকে আজানের ধ্বনি শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আহ্বান শুনে যারা ছুটে আসেন, তাদের সৌভাগ্য হয় ভোরের স্নিগ্ধ, সুস্বাস্থ্যকর, নির্মল, পরিচ্ছন্ন, দূষণমুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বুক ভরে এই মুক্ত বাতাসকে টেনে নেওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো আমাদের ছোট্ট একটি বিরতি নেয়ার। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা স্বল্প সময়ের ভিতরে ফিরে আসছি ইনশাআল্লাহ। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসে প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা 7টায় ওর পুনঃ সম্প্রচার দুপুর 2:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম, যে সত্যিকার মুমিন যারা পালন করে, যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার। কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, প্রতি বুধবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 4টে বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 2টোয় বাংলাদেশে পিস টিভি বাংলায়। রমজান একটা সফলতা অর্জনের মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকতময় একটি মাস, তার নাম রমজান। সিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির, নিজের কানের, নিজের মুখের, নিজের অনুভূতির, সমস্ত শরীরের সিয়াম পালন করতে হবে। রমজান মুবারকের সিয়াম সাধনা আমাদের শিখায় নিয়ন্ত্রিত হতে। রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয়। যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান্নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না, তার ধ্বংস হোক। আপনার সিয়াম আরো বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে এসেছি।
আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে সালাতের গুরুত্ব, মানব জীবনে তার প্রভাব, বিশেষ করে বিজ্ঞানের দৃষ্টিতে সালাতের যৌক্তিকতা, সালাত আদায়ের প্রয়োজনীয়তা। এটি আজকে কিন্তু আমাদের সামনে, বিশেষ করে মুসলমানদের সামনে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। অনেক যারা পাশ্চাত্য ধাঁচের চিন্তা চেতনার অধিকারী, দার্শনিক অথবা শিক্ষাবিদ অথবা গবেষক, তারা অনেক সময় প্রশ্ন করেন, এই 5 বার নামাজ, এটা তো একটা ঝামেলা। এই প্রশ্ন অনেক সময় আমাদের দুর্বল চিত্তের ইমানদারদেরকেও এই মনের ভিতরে সন্দেহের সৃষ্টি করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির আগে যেখানে আলোচনাটি চালাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে 5টি সময়ে আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে 5টি সময়, এখানেও আমাদের জন্য রয়েছে এক অকল্পনীয় কল্যাণকর ব্যবস্থা। একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, বলুন তো মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান কোনটি, কোন সম্পদটি? অবশ্যই নির্দ্বিধায় এখানে প্রশ্ন আসবে সময় এবং সময় এবং সময়। কথায় বলে সময়ে 1 ফোঁড়, অসময়ে 10 ফোঁড়। সময় যদি জীবন থেকে চলে যায় তখন এই জীবনও মূল্যহীন হয়ে পড়ে। সময় এক মহা নিয়ামত। ওয়াল আসরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সামনে নিয়ে মানব জাতিকে সচেতন করেছেন, সময়ের কসম, এই সময় মূল্যহীন নয়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ই একদিন দেখা যাবে আপনার শরীরের ভিতর থেকে দিন রাত্রির আবর্তনের চক্রে আপনার যৌবনকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আপনি নিঃস্ব অসহায় হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের যে সময় ব্যবস্থাপনা, এই যে টাইম ম্যানেজমেন্ট, মানুষের জীবনে এক চমৎকার, এক শ্রেষ্ঠ, সুশৃঙ্খল, কল্যাণকর এবং সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সময়কে ব্যবহারের একটি চমৎকার সেটিং আমরা যাকে দেখি। একটি মানুষের জীবনে সবচাইতে সুন্দর, পরিচ্ছন্ন, যেটাকে বলা যায় উজ্জ্বল, নির্মল যে সময়, সেটি হলো সূর্য উদয়ের আগের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহী নিয়ে আসতেন, সেই ওয়াহীকে একটি উপমা দিয়েছেন মিসলু ফালাকিস সুবহি, ভোরের আভার মতো উজ্জ্বল হয়ে যেত। এই যে ভোরের নির্মল আভা, ভোরের স্নিগ্ধ সমীরণ, শরীর মন সতেজকারী এক সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মেডিসিন। এই নিয়ামত একমাত্র লাভ করতে পারে সূর্য উদয়ের আগে যারা ঘুম থেকে আজানের ধ্বনি শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আহ্বান শুনে যারা ছুটে আসেন, তাদের সৌভাগ্য হয় ভোরের স্নিগ্ধ, সুস্বাস্থ্যকর, নির্মল, পরিচ্ছন্ন, দূষণমুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বুক ভরে এই মুক্ত বাতাসকে টেনে নেওয়ার। আল্লাহ পাক বান্দাদের জন্য সালাতের যেমন করে ব্যবস্থা করেছেন, নির্দেশ দিয়েছেন, সালাত আদায়ের জন্য তাকে মসজিদে গমন করার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য তেমনি ভাবে অনুপ্রাণিত করা হয়েছে। এই যে জামাআত, ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে একজন মানুষ যখন মসজিদে হেঁটে যায়, আবার মসজিদ থেকে যখন হেঁটে হেঁটে বাড়িতে ফিরে আসে, ঘর থেকে মসজিদের দূরত্ব যত বেশি হয় তার নেকির পরিমাণ তত বেশি হয়। অন্ধ একজন সাহাবী উম্মে মাকতুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, কেমন করে আমি মসজিদে আসব, আমার তো আসতে কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্ধত্বের এই অবস্থা দেখে একসময় বলেছিলেন, ঠিক আছে, তুমি না হয় মসজিদে না আসো। কিন্তু পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনালেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আজান শুনতে পাও? সে বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমাকে আসতে হবে। দূর দূরান্ত থেকে একজন বিশ্বাসী ইমানদার মানুষ ফজরের আজান শুনে যখন হেঁটে হেঁটে মসজিদে চলে আসে, আর হেঁটে হেঁটে মসজিদ থেকে যখন সালাত আদায় করে আবার বাড়িতে ফিরে যায়, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে হেঁটে আসা এবং হেঁটে যাওয়া, এই প্রত্যুষে নির্মল, চমৎকার, মৃদুমন্দ এই সুস্বাস্থ্যকর পরিবেশে একজন মানুষের জন্য, এটি মানুষের জন্য কত বড় নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় সেই দান, এবং একজন মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষায় কত বড়
উপকারী ঔষধ, আমার মনে হয় এই বিষয়ে আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। বিশ্বাসী নামাজি ব্যক্তির জীবনে নামাজের ওয়াক্তের মাধ্যমে একটি চমৎকার শৃঙ্খলা এনে দেওয়া হয়। তাকে ঘুম থেকে জাগতে হবে কখন? সূর্য পৃথিবীতে তার আত্মপ্রকাশ করার পূর্বে। একজন ইমানদার সালাত আদায়কারীকে ঘুম থেকে বিছানা ছেড়ে উঠতে হবে কখন? যখন পূর্ব গগনের কালিমা কালো রেখা বিদূরিত হয়ে সেখানে সুবহে সাদেকের উজ্জ্বল আভা বিকশিত হয়। সুতরাং এখান থেকেই তার জীবনের, তার দৈনন্দিন কর্মকাণ্ডের সূচনা শুরু হয়ে গেল। আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আর ঘুমিয়ে থেকে তাকে ওই যে সেই সকালবেলার মহামূল্যবান নিয়ামত থেকে বঞ্চিত করার সুযোগ নেই। এই ব্যক্তিটি যখন ঘুম থেকে উঠে যায়, তার বাড়ি থেকে যদি মসজিদ মোটামুটি একটু দূরে অবস্থিত হয়, তাহলে তাকে হেঁটে যেতে হয়। সে আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন যায়, তখন তার শরীরের সারা রাত্রির বিশ্রামের পরে এই দেহের ভিতরে রক্ত সঞ্চালন তথা তার ওই যে সেই সুগারের সঙ্গে যে ব্লাডের যে সুগার তার বেরিয়ে যায়, এটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এখানে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে ঠিক সময়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধারের ভিতরে ফজরের সালাত আদায় করেছেন, যেটি সহিহ বুখারীর ভিতরে প্রমাণিত। এই সময়ে যখন একটি মানুষ সালাত আদায় করে, সালাত আদায় করার পরে সে কিছুটা কোরআন তিলাওয়াত করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2-4টি হাদিস অধ্যয়ন করে, ইসলামিক জ্ঞান বিষয়ক সে একটু চিন্তা ভাবনা করে, অতএব সে অধ্যয়ন করার পর যখন তার ব্যক্তিগত কাজকর্মগুলো সেরে তার অফিসের জন্য বের হয়ে যায়, সে যথা সময়ে ঠিক টাইমে কি করতে, তার অফিসে সে পৌঁছতে পারে। আর অফিসে যে ব্যক্তি যথাসময়ে পৌঁছতে পারে, তার দ্বারা অফিসের কাজকর্ম অনেক বেশি সম্পাদিত হয়। অথচ একজন বেনামাজির উদাহরণ কি? সে গল্প করে অথবা সে আড্ডা দিয়ে বিভিন্ন ভাবে সময়কে নষ্ট করে, রাত 11টা-12টা পর্যন্ত যখন জেগে থাকে, তারপর সে যখন বিছানায় যায়, তারপর সে যখন ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে থাকে, ঘুম থেকে জাগতে জাগতে হয়তো 8টা-9টা তার কাছাকাছি বেজে যায়, তখনই তার ভিতরে এক ধরনের অস্থিরতা, এক ধরনের চাপ সৃষ্টি হয়। এই চাপটি হচ্ছে মানুষের জন্য সবচাইতে ক্ষতিকর একটি বিষয়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে চাপ মুক্ত থাকে, মানসিক চাপ মুক্ত থাকে, তার উপরে এই যে অস্থিরতা কাজ করে না। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, তার উপরে আমরা বাস্তবভাবে দেখছি যে সকাল বেলায় তার উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হয়, তার প্রেসার বেড়ে যায়, স্বল্প সময়ের ভিতরে তাকে দ্রুত প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে হয়, সে তার অফিসে গিয়েও হয়তোবা বিলম্বে পৌঁছে। অর্থাৎ দিনের সূচনাটি যদি একটি মানসিক চাপ নিয়ে সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দিনটি একটি অস্থিরতার ভিতর দিয়ে চলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবেই দিনে দিনে আমাদের দেহের ভিতরে সৃষ্টি হয় কতগুলো মানসিক চাপ, আর মানসিক চাপের কারণে আমরা আস্তে আস্তে হয়ে যাই শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। এক সময় আমাদের সেই অসুস্থতা আমাদেরকে জীবনের অমূল্য যে সম্পদ, যে মহামূল্যবান জীবন, এই জীবনটি এক সময় হয়তোবা দেখা যায় অপ্রাপ্ত বয়স্কে অথবা সেই পরিপূর্ণ জীবন উপভোগ করার আগেই কোনো একটি দুর্ঘটনায় আমাদেরকে বড় ধরনের খেসারত দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফজরের সালাতের সময়কে আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ, যে সালাত দিয়েছেন, সেই সালাতগুলোর ভিতরেও আমাদের জন্য একটা চমৎকার ডিসিপ্লিন আছে। যোহরের সালাত, কর্মক্লান্ত দুপুরের সময় মানুষ যখন কাজ করতে করতে একদিক থেকে সে নিজে ক্ষুধা অনুভব করে, তাকে দুপুরের খাবার গ্রহণের প্রয়োজন হয়, একটু সেখানে কাজের বিরতি দেওয়া প্রয়োজন হয়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোহরের সালাতকে বেঁধে দিয়েছেন। আসরের সালাত, এটা অবশ্য একটা অত্যন্ত টার্নিং পয়েন্ট। মানুষের এই সময়টা বিনা কারণে এদিক সেদিকে নষ্ট হয়ে যায়। খেলাধুলা করে যুবকরা সময় নষ্ট করে, ছেলেরা অথবা তরুণরা এই সময়টায় একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করে নষ্ট করে, বৈষয়িক ব্যক্তিরা বাজারে হাটে ঘাটে বসে বসে সময় নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে তাদেরকে সম্পর্কিত রাখার জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আসরের সালাতকে বেঁধে দিয়েছেন, সেজন্য তার সময় নষ্ট না করতে পারে। সূর্য ডুবে যাচ্ছে, আজান হচ্ছে, আবার তাকে ডাকছে আসো কল্যাণের দিকে। এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে, যে সময়ে সময়ে স্রষ্টা রব্বুল আলামিনের সামনে নিয়ে আমাদেরকে হাজির করিয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক মানুষের জন্য কোনো একটি ব্যবস্থা, কোনো একটি বিধান তার অকল্যাণে, তার ক্ষতির জন্য, তার কষ্টের জন্য দেন নাই, বরং প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এক মহামূল্যবান কল্যাণ। যদি সেগুলো
মুত্তাকিদের মন নিয়ে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের মন নিয়ে যদি তা গ্রহণ করা যায়, তখন সেগুলো হয়ে যায় মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। আল্লাহর আদেশ, একমাত্র আল্লাহর করো। নবীর নির্দেশ, সমস্ত নবীদের দাবি একটাই ছিল, তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো। কোরআনের ফরমান, ইবাদত করতে হবে তার, প্রশংসা গাইতে হবে তার, সিজদা শুধুই তার জন্য। হাসান জামিল, আমি জিকির করব আল্লাহর, আমি কিছু চেতে হলে চাইবো আল্লাহর কাছে, এটাই কালিমার দাবি। কালিমার দাবি কত ভালোভাবে কালিমা প্রচারের দায়িত্বকে পূর্ণ করেন মুমিন। দেখুন কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 10:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 11:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ,
রমজানুল মুবারকের এই বরকতময় মুহূর্ত আমাদের সকলের জন্য রাহমত, মাগফিরাত আর নাজাতের নিশ্চিত ঠিকানায় ধন্য হোক রব্বুল আলামিন। সিয়াম সাধনার মাধ্যমে আমাদের সকলকে তার একান্ত আপন হওয়ার তৌফিক দিয়ে ধন্য করুন, আমিন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আমাদের জন্য পূর্ণ একটি মাস সিয়াম সাধনার আদেশ করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগামী হতে আদেশ করেছেন, আর ভালো কাজের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্যে তা রমজানের কারণে, তা কোরআন আল কারীম নাজিল হওয়ার কারণে, তা রাহমত, মাগফিরাত, নাজাতের কারণে, তা লাইলাতুল কদরের কারণে। সুতরাং বন্ধু, রমজানুল মুবারকে আমাদের প্রত্যেককে ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগামী হওয়ার জন্যে ফরজ